দুইটা স্ক্যামারের লগে আমার লাস্ট টাইম কথা হয়েছিল। ওদের শুধু রোজার মাসটা ছাড় দেওয়া হয়েছে। ওদের কই নিছি যে রোজার মাসে যদি তোমরা ভালো হও আলহামদুলিল্লাহ, আর যদি না ভালো হও তোমাদের একটা কথা বলি শোনো। আমি যাও শোনো, তোমাকে আমরা নিজের সন্তানের মতো লালন পালন করছি। তুমি যদি আমার কাছে যাইতে চাও যাবা, না না তোমার আমি চলে আইছি। গাইস, আবারও ওমর এমনকি মোসালিন তারা দুজন তর্ক বিতর্ক করে কি বলছে। তাছাড়া যারা ওমরের ফেসবুক পেজ নষ্ট করছে তাদেরকে এইবার ওমর লাইভে কি হুঁশিয়ারি বার্তা দিল তাও এই ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়া অন্যদিকে এলেক্স সবুজ তার ব্যান হওয়া টিকটক আইডি ফিরে পেয়ে আবারও টিকটকে এসে কি বলছে তাও দেখতে পারবেন। তাছাড়া বন্ধুরা অন্যদিকে সুমাইয়ার প্রেমিকা সেই ভাইরাল টোকাই আগুন আবারও সিঙ্গার থেকে টোকাই হয়ে গিয়েছে, আবারও রাস্তায় রাস্তায় ঘুরছে। সে বিষয়ে অনেক অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরা হবে। এমনকি সর্বশেষ জানতে পারবেন মিরাজ খান এমনকি আরোহী মিমের ভালোবাসার বিচ্ছেদ কিভাবে হলো, কেন তারা আলাদা হয়ে গেল তা বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক, সর্বপ্রথমেই কথা বলা যাক ওমর এমনকি মোসালিনের ঝগড়া নিয়ে। তো বেশ কিছুদিন ধরে মোসালিন ওমরকে খোঁচা দিয়ে কথা বলছে, যার ফলে অন্যদিকে ওমরও পাল্টা রিপ্লাই হিসাবে মোসালিনকে কঠিন জবাব দিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আবারও মোসালিন ওমরকে মিন করে কি বলল সেই ভিডিওটি দেখুন। কি হইছে? নিজেদের মতো সবাইরে সস্তা হও নাকি ভাইয়া? আমি তোমার চিন্তারও বাহিরে। তো যাই হোক বন্ধুরা, ওমরকে নিয়ে কথা বলার কারণে অন্যদিকে ওমরও মোসালিনকে পাল্টা জবাব দিয়ে কি বলল সেই ভিডিওটি দেখুন। চুপচাপ থাকি, কারণ আমি জানি সূর্য যতই তাপ দেখ না কেন কখনো সমুদ্র শুকাইতে পারবো না। তো বন্ধুরা, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে ওমর তার লাস্ট ভিডিওতে টিকটকারদের রোস্ট করেন, কিন্তু অন্যদিকে মোসালিন ওমরকেই রোস্ট করে দেয়, যার কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। তো যাই হোক বন্ধুরা, তাদের ঝগড়া নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক ওমরের যারা ফেসবুক পেজ নষ্ট করছে, এইবার ওমর সরাসরি লাইভে তাদেরকে কি হুঁশিয়ারি বার্তা দিল সেই ভিডিওটি দেখুন। মোটামুটি অনেক পেজই সময়ের স্রোতে গায়েব হয়ে গেছে, আর যেগুলো আছে স্ক্যাম করতেছে ভাই তোমার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি অলরেডি অনেকবার রিপোর্ট সাবমিট করছি। রমজানটা ছাড় দেওয়া হয়েছে। দুইটা স্ক্যামারের লগে আমার লাস্ট টাইম কথা হয়েছিল। ওদের শুধু রোজার মাসটা ছাড় দেওয়া হয়েছে। ওদের কই নিছি যে রোজার মাসে যদি তোমরা ভালো হও আলহামদুলিল্লাহ, আর যদি না ভালো হও তোমাদের নাম ঠিকানা বাড়ি সবকিছুই কালেক্ট করা, তোমাদের নামেও কমপ্লেন, খুব বড় সড়ো কমপ্লেন, তো বুঝে দিব। বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, যদি তারা রমজান মাসের মধ্যেই ভালো না হয় তাহলে রমজান মাস শেষ হলে ওমর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে এলেক্স সবুজ তার ব্যান হয়ে যাওয়া টিকটক আইডি আবারও ফিরে পেয়েছে। তো এলেক্স সবুজ যার মাধ্যমে তার টিকটক আইডিটি ফিরে পেয়েছে তাকে উদ্দেশ্য করে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। রমজান মাস রহমতের মাস, হে আল্লাহ, যার উসিলায় আমার এতদিনের কষ্টের জিনিস ফিরে পাইছি, তার জন্য আমার আত্মার দোয়া থাকবে সারা জীবন। এই টিকটক আইডিটা আমার ইমোশন। ভাইরে ভাই, এলেক্স সবুজের এই আইডিটা কতবারই না ব্যান হচ্ছে, আবার কতবারই না ফিরে আসছে। এমনকি ইতিমধ্যে এলেক্স সবুজ টিকটকে এসে বলছে সে নাকি বারবার ভেঙে যাচ্ছে। তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। এই লক্ষ্যতার বীরে আমি হারিয়ে ফেলেছি আমার স্বপ্নগুলোকে। হে আমার রব, আপনি তো সব জানেন, আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। তো যাই হোক বন্ধুরা, এলেক্স সবুজকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক ভাইরাল টোকাই আগুনকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আগুন আগেও একজন টোকাই ছিলেন যে কিনা রাস্তায় রাস্তায় নেশা করতো, এমনকি ঘুরে বেড়াতো। তো আগুন একদিন নেশা করে সুমাইয়াকে ভালোবাসার কথা এমনকি বিয়ে করার কথা বলেই সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এমনকি সোশ্যাল মিডিয়াতে আগুনের বেশ কয়েকটা গানও দেখা যায়। তো আগুনকে মূলত সোশ্যাল মিডিয়ার জগতে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় হাত রয়েছে এই বাবু ভাইয়ের। তো এই আগুনকে দীর্ঘ 1 বছর এই বাবু ভাই তার বাড়িতেই রেখেছে, কিন্তু আগুনকে সামান্য একটু শাসন করার কারণে আগুন তার বাড়ি ছেড়ে চলে আসে। এমনকি ইতিমধ্যে আবারও রাস্তায় রাস্তায় নেশা করে বেড়াচ্ছে আগুন। তো চলুন বন্ধুরা, আসলে তাদের মধ্যে কি হয়েছে আমরা তাদের দুজনের মুখ থেকেই শুনে আসি। একটা মানুষ তোমার সারাক্ষণ খালি মারবে, এটা কোনো কথা? ভাই তার আগের পরিবেশটা কেমন ছিল, এখনকার পরিবেশটা দেখেন। এই 3 দিনে দেখেন কি হয়। 20,000 টাকা নিচ্ছে, সবগুলো কথা বলবে, এবং একটা ফোনও নিচ্ছে। আমার খুব কষ্ট লাগছে। উঠবো না, তোমরা যাও গো। তুমি উঠো, দাঁড়াও ভাইয়া। তো বন্ধুরা, শুনতেই পেলেন আগুনকে নাকি সামান্য একটু মারার কারণে আগুন তাদের বাড়ি থেকে 20,000 টাকা এমনকি একটা ফোন নিয়ে নাকি সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু ইতিমধ্যে আগুন এইটা অস্বীকার করছে, সে নাকি ফোনও নেয়নি এমনকি টাকাও নেয়নি। তাকে নাকি প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মারার কারণে আগুন তাদের বাড়ি ছেড়ে চলে আসছে। বন্ধুরা, আপনাদের মনে
মনে আছে এই আগুনের কারণে সুমাইয়া এমনকি গগন সাকিবের যে সম্পর্কটাও বিচ্ছেদ হয়ে যায়, এমনকি গগন সাকিব এবং সুমাইয়ার মধ্যেও অনেক ঝগড়া দেখা গিয়েছিল। তো যাই হোক, ইতিমধ্যে আবারও তারা এক হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আবারও টোকাই হয়ে আছে আগুন। তো যাই হোক বন্ধুরা, এই টোকাই আগুনকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক মিরাজ খান এমনকি আরোহী মিমকে নিয়ে। আপনারা অনেকেই জানেন না যে তাদের মধ্যে গোপনে একটা সম্পর্ক ছিল, সেইটা হলো ভালোবাসার সম্পর্ক, কিন্তু ইতিমধ্যে তাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গিয়েছে। এমনকি ইতিমধ্যে মিরাজ সময় টিভিতে এসে বলেও দিয়েছে তার চোখের সামনে নাকি পরকীয়া করার কারণে সে এই সম্পর্কটা ভাঙতে বাধ্য হয়েছে। তো চলুন কি বলেছে আমরা মিরাজের কাছ থেকেই শুনে আসি। জানি না আপনি কোন স্টোরি দেখছেন, তবে একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকীয়া করে তাহলে আসলে যে কেউই হোক না কেন, একটা পুরুষ মানুষের এখানে কখনো ঠাঁই হবে না একটা ভালোবাসার সম্পর্ক। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আরোহী মিম এই সাকিব নামে ছেলেটির সাথে প্রতিনিয়ত ভিডিও করছে, কিন্তু দেখা যাচ্ছে না মিরাজকে। অন্যদিকে মিরাজের সাথেও দেখা যাচ্ছে না আরোহী মিমকে। তো যাই হোক বন্ধুরা, তাদের এই বিচ্ছেদ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।